আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি এখন আমাদের যে 2.1-এর যে পাটিগণিতের অঙ্কগুলো আছে, অনুপাত সমানুপাত, আমি এখন এগুলো নিয়ে আলোচনা করব। আসলে অনুপাতটা কি? অনুপাত হচ্ছে, দেখো, অনুপাত হলো কি, দুটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটা ভগ্নাংশ দ্বারা মেনলি প্রকাশ করা হয়। আর এই ভগ্নাংশটিকে কি বলা হয়, বা এই ভগ্নাংশটিকেই রাশি দুইটার কি বলা হয়, অনুপাত বলে। যেমন আমির এবং সোহেল, এদের বয়স হচ্ছে 4 বছর এবং 8 বছর। আমি যদি বলি যে তুমি দেখো যে আমিরের যে বয়স, এটা কিন্তু সোহেলের বয়সের অর্ধেক, ঠিক কিনা? আবার সোহেলের যে বয়স, এটাকে আমিরের বয়সের কি দ্বিগুণ। তাহলে কি, আমি যদি অনুপাত আকারে লিখি তাহলে কি কি লিখব, যে আমিরের বয়স হলো সোহেলের বয়সের 4/8 গুণ, বা হাফ। হাফ মানে কি অর্ধেক। দেখো, আমিরের বয়স কি সোহেলের বয়সের কি হাফ না? হ্যাঁ, এই যে হাফ, ঠিক আছে, বা হাফ অংশ। এখন যাই হোক, আমি এই সম্পর্কটিকে কী লিখতে পারি, 1/2 আকারেও লিখতে পারি, কারণ 4 × 4 4×8, এখানে যদি ভাগ যায়, ঠিক আছে, 1/2 আকারেও লিখতে পারি। এখন এই অনুপাতকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। একটা তো সমতল অনুপাত, সমতুল অনুপাত, সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত। সমতুল অনুপাত কি? দেখো কি বলছে, যে অনুপাতের রাশিগুলোকে কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ বা গুণ করলে অনুপাতের মানের যদি কোনো পরিবর্তন না হয়, তবে এটাকে আমি কী বলবো, সমতল অনুপাত বলবো। যেমন 1 এবং 2 অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমি কী পাবো, 1কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2, আর 2কে 2 দ্বারা গুণ করলে কত হবে, আমার 4 হবে। এখন এটা কিন্তু 1:2 একটা সমতল অনুপাত, কারণ দুইটা এই পূর্ব রাশি এবং উত্তর রাশিকে আমি একই সংখ্যা দ্বারা গুণ করেছি। সরল অনুপাত, সরল অনুপাত কি, যে অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে আমি কি বলবো, সরল অনুপাত বলবো। যেমন 5:6, এখানে রাশি দুইটা। এখন প্রথম যে রাশি সেটা হচ্ছে পূর্ব রাশি, আর পরের যে রাশি সেটা হচ্ছে আমার উত্তর রাশি। লঘু অনুপাত কি, এই যে সরল অনুপাত, যদি আমাদের পূর্ব রাশির মান কি হয়, ছোট হয়, উত্তর রাশির মান বড় হয়, তবে এটাকে বলবো লঘু অনুপাত। আর যদি আমার পূর্ব রাশির মান বড় হয় এবং উত্তর রাশির মান ছোট হয়, এটাকে কি বলবো, আমি গুরু অনুপাত বলবো। একক অনুপাত কি, যদি পূর্ব রাশি এবং উত্তর রাশির উভয় যদি সমান হয়, একে কি বলা হয়, একক অনুপাত বলে। যেমন 1:1, 4:4, এগুলো কি একক অনুপাত। ব্যস্ত অনুপাত কি, দেখো, সরল অনুপাতের পূর্ব ও উত্তর রাশি পরস্পর স্থান পরিবর্তন করলে যে অনুপাত পাওয়া যায় তাকে কি বলে, পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। ধরো একটা অনুপাত হলো 4:5, মানে পূর্ব রাশি 4 আর উত্তর রাশি কত, 5। আমি যদি পরিবর্তন করে দিই, এই 5কে দিব, 5 আগে ছিল হচ্ছে উত্তর রাশি, এখন হয়ে যাবে পূর্ব রাশি। আর 4 আগে ছিল কি, পূর্ব রাশি, এখন হয়ে যাবে কি, উত্তর রাশি। দ্যাট মিন এটা পূর্ব রাশি হয়ে গেছে উত্তর রাশি, আর উত্তর রাশি হয়ে গেছে কি, পূর্ব রাশি। তার এই অনুপাতটিকে বলবো, এই 5:4কে বলবো 4:5-এর একটি ব্যস্ত অনুপাত। মিশ্র অনুপাত কি, ধরো একাধিক অনুপাত আছে, কি সেটা, 7:8, 4:21। এই অনুপাতে পূর্ব রাশি হচ্ছে 7 আর উত্তর রাশি 8, এটা পূর্ব রাশি 4, উত্তর রাশি হচ্ছে 21। এখন এই অনুপাতের পূর্ব রাশির সাথে এই অনুপাতের পূর্ব রাশি গুণ করব, আর এই অনুপাতের উত্তর রাশির সাথে এই অনুপাতের কি উত্তর রাশি আমি গুণ করব। তাহলে 4-এর সাথে 7 গুণ করব, আর 21-এর সাথে কি 8 গুণ করব। গুণ করলে কত হয়, 4-7 28, আর 8-এর সাথে 21 গুণ করলে হয় 168। তাহলে এই দুইটা অনুপাত থেকে আমি একটা নতুন অনুপাত পাবো, সেটা হচ্ছে কত, 28:168। যাকে আমরা যদি 28 দিয়ে যদি ভাগ করি, 28কে 28 দিয়ে ভাগ করলে হয় 1, এবং 168কে 28 দিয়ে ভাগ করলে হয় 6। অর্থাৎ নতুন অনুপাত হচ্ছে আমার 1:6। এটাকে বলবো মিশ্র অনুপাত। কি বলবো, মিশ্র অনুপাত।